বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে রাত 10:30 মতন। আমি এখন বসে পড়েছি আলু কাটতে। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে শুধু আমার নয়, বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই কাজটা করতে বসেছি। তোমরা ভাবছো তো এখন কেন আলু কাটতে বসেছি আমি? আসলে কালকে আমাদের পাড়ায় শীতলা পুজো, মানে মঙ্গলবার কাল। আর শীতলা পুজো মানেই প্রতি বছরের মতো নিয়ম করে পান্তা খেতে হয়, মানে আমরা সবাই পাড়া শুদ্ধ সবাই আর কি ঠান্ডা খাবো, এটাই হলো মেন কথা। তাই আলু সিদ্ধ দেবো বলে দুটো বড় বড় আলু নিয়ে নিয়েছি। চালটা খুব একটা বেশি নিয়ে নিই, কারণ এক বেলার মতন পান্তা খাবো, সেই মতন আমি চাল নিয়েছি। একটা হলুদের প্যাকেট আমাদের এই 5-6 মাস যায়, মানে এই বড়ো হলুদের প্যাকেট নিলে। তবে তোমাদের ঠিক কত মাস চাই এরকম একটা বড় হলুদের প্যাকেট অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা এদিকে হারমোনিয়ামটা নিয়ে বসেছে। আসলে বাবা যখনই আসে হারমোনিয়ামটা একবার পারে, দেখে যে ঠিকঠাক বাজছে কিনা। হ্যাঁ, 4 নম্বর কালো, তারপর নিচে সাদা রে, নিচে আবার একটা গা, তারপর ওপরের কালোটা মা, তারপর একটা পেরিয়ে পা। হ্যাঁ, আর আবার নিচে ধা, আবার নিচে নি, ওপরেটা কালো সা। হ্যাঁ, বাবাকে একটু শিখিয়ে শিখিয়ে বলে বলে দিচ্ছিলাম, তো বাবা সেই অনুযায়ী বাজাচ্ছিল। হারমোনিয়ামটা নিয়ে না একদমই বসা হয় না। কয়েকটা গানের পরীক্ষা দিয়েছিলাম, তারপর থেকে আর সেভাবে না গানটা শেখাও হয়নি। তো হারমোনিয়ামটাই পড়েই রয়েছে, এখন আর বাজানোও হয় না, সময় সুযোগের অভাব, আর কিছুই না। রাত্রে একটু টাইম নিয়েই আমি চুলটা বাঁধি। আসলে এই একটাই সময় থাকে যে সময় আমি ঠিকঠাকভাবে চুলের যত্নটা নিতে পারি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। সেই কাল রাত্রির থেকে ভিডিও শুরু করেছি, এইবার এখন তো সারাদিন চলতে থাকবে, তোমরা দেখতেই পাবে আজকের দিনটা আমার ঠিক কেমন কাটে। প্রথমেই তো রোদ ঝলমলে আকাশ দেখলাম সকালবেলাতেই, আজকে মনে হয় না কোনো বৃষ্টি হবে। তবে এখন অনেকটা গরমকাল পড়ছে, তো সেই জন্য বালিশের ওয়ারগুলো চেঞ্জ করলাম, কারণ বালিশের ওয়ারগুলো একদমই সুতির নয়। যতদিন শীতকাল ছিল ততদিন ওগুলো ঠিক ছিল। আমাদের বাড়িতে ছোট ছোট জিনিসগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যায়, যেমন এই যে বালিশের কভারগুলো আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। মঙ্গলবারে যে শীতলা পুজো সেটা জানছি সোমবার দিন রাত 9টার দিকে। তো সেই জন্য ঘরে যেটুকু ফল টল যা ছিল সেইটুকুর মধ্যেই এখন বোন পুজো করছে। কারণ আগে থেকে জানা থাকলে একটু মাকে ডাব, তরমুজ, মানে মাকে তো ঠান্ডা কিছু দিতে হয়, তো সেগুলো না সেভাবে দিয়ে উঠতে পারিনি। তবে মিষ্টিটা শুধু বাবা এনে দিয়েছিল, একদম সামনে তো মিষ্টির দোকান, সেখান থেকে। তো এই এখন আলু সিদ্ধ মাখবো, কারণ বোন এখন যাবে কলেজে, তো সেই জন্য এখন খেয়ে যাবে পান্তা আর আলু সিদ্ধ। সিম্পল, বুঝতেই পারছো, আজকে এছাড়া আর কিছু নেই। এদিকে আমি বোনের জন্য খাবারটা তাড়াতাড়ি রেডি করে দিলাম, আর এদিকে বোন পুজো করতে করতে অনেকটাই মানে তাড়াহুড়ো করছিল, কারণ আজকের কলেজ বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। অনেকটা টাইম তো শীতলা পুজোর জোগাড় যেটুকু হয়েছে সেটুকু তো করতে টাইম লেগেছে, আর এমনিতেও আমি তো পুজোর কাজ আজ করতেই পারিনি। বলারে কাল দুকাল নেই না আলু নেবা রে ওটা তুলবি এখন আলু ধরা আলু নেবা বাকিটা কলেজ থেকে ভরবি। হ্যাঁ কলেজ থেকে ভরবো, অত বই নিয়ে আজ সকালে জলখাবার বলতে কিছুই খেতে ইচ্ছা করছে না, এমনিতেই পান্তা রয়েছে, আর এমনিতে পান্তা খেলে না এখন ঘুম পাবে। তো একেবারে ভাবলাম দুপুরের দিকে খাবো, এখন প্রসাদ তোলা হয়ে গেছে যখন ভাবলাম একটা মিষ্টি খাই, খেয়ে আর একটু জল খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এমনিতেও সকালে বেশি পরিমাণে খিদে পায় না, একটু কিছু খেলেই না পেটটা ভরে যায়। দিদা আজকে ঠিক মনের মতন শাক আনেনি। আসলে আগের দিন তো আর বলে দিইনি দিদাকে যে দিদা কী শাক আনবে। দিদা সবসময় আমাদের পছন্দের মতো শাক এনে দেয়, আর দিদার যে শাকগুলো আনে খুব টেস্টি হয়। আর এই যে সিঙ্গাপুরি কলা এনেছিল দিদা, তবে এই কলা তো আমরা কেউ খাই না বাড়িতে, সেই জন্য নিইনি। এই যে এই শাকগুলো কী যেন বলে, খোলাকুচি শাক নাকি,
যাই হোক 4টে তোড়া নিয়ে নেওয়া হয়েছে। এই 4টে তোড়া মাত্র 10 টাকা দিয়ে দিদা দিয়ে গেল। শাকই হয়, তো সেই জন্য মা বলল যে একটু নিয়ে নেওয়া যাক, এমনিতেই সবসময় দিদা যখন আনে, তো আজকে যখন এনেছে কোনো একটা শাক, তো নেওয়া যাক তাহলে। তো যাই হোক ওই জন্য নিয়ে ফ্রিজে রেখে দেওয়া হলো, আজকে তো আর হবে না। তো এই তারপরে স্নান টান করে সোজা খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ আলু সেদ্ধ নিয়েছি, আর এই প্রসাদের বাতাসা ছিল ওটাই নিয়েছি, ওটা দিয়েই আর কি খাওয়া দাওয়াটা করলাম। পান্তা খাওয়ার পর দুপুরে ভীষণ জোরে খিদে পেয়ে গিয়েছিলো। এখন 7:10 বেজে গেছে। বোন একটু লেবু জল বানিয়েছে, তাতে একটু জোয়ানও দিয়ে দিয়েছে। আর লেবু জলটা এইভাবে খেতে না খুব সুন্দর লাগে, ওপর থেকে জোয়ান ছড়িয়ে দিয়ে। পান্তা খেয়ে মোটামুটি সবারই অনেক জোরে খিদে পেয়ে গেছে, শুধু আমার নয়। তবে আমি না যখন পান্তা খাই তখন একদমই পান্তার জল খাই না। তোমরা আমার মতন কারা কারা আছো আমাকে কমেন্ট করে জানিও তো। পেঁয়াজটা কেটেছি একটু মুড়ি মাখবো বলে, সিম্পল। তার আগে একটু লেবু জল খেয়ে নিচ্ছি। এত সুন্দর লেগেছিলো, এটা জোয়ানের যে ফ্লেভারটা লাগছে না মুখে পড়ছে, এটা দারুণ লাগছিল খেতে। ফার্স্ট টাইম খেলাম, বোন বানিয়েছে, দারুণ ছিল। বাবার জন্য মুড়িটা আলাদা করে এখন রেখে দিলাম, কারণ বাবা এখন কাজ করছে ফ্যান সারানোর। ফ্যানটা কিছুতেই মানে ভালো হাওয়া হচ্ছে না, শুধু ঘাটটা নড়বড় করছে, তাই বাবা ওদিকে টাইট দিচ্ছে। আর আমি আর মাই মুড়ি খাচ্ছি। আর এখন মুড়ি খেতে খেতে আমি কাজবাজ শুরু করছি, তা না হলে না অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেই খিদে পেয়েছে সবার, তার উপরে কত দেরি করে আর টিফিন করব, মানে রাতের খাবার করব। সেই জন্য আর কি এখন থেকেই শুরু করবো, আর আমি খেতে থাকবো একটু করে করে। বসে খেলে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য। শীতলা পুজোর জন্য সকালে নিরামিষ খেয়েছি, ঠান্ডা খেয়েছি, ঠিক আছে। তবে সকালে যখন পুজোটা হয়ে গেছে, তো সেই জন্য আর এই রাত্রে এখন তো খাবার বানাতেই হবে কিছু একটা, তো সেই জন্য এখন সেই নিরামিষ বা ঠান্ডা কিছু খাবো না, এখন একটুখানি গরম কিছুই বানাচ্ছি। তো এখন এই আজকের চাউমিন বানাবো। সব কিছুর জোগাড় ঠিকঠাকভাবে যদি রেডি থাকে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, বেশি টাইম লাগে না কিন্তু রান্না হতে। তো আমার যা যা লাগবে সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। এখন চিকেনটা ধুয়ে নিচ্ছি, বোন আজকে কলেজ থেকে ফেরার সময় চিকেনটা নিয়ে এসেছিলো। তোমরা কিন্তু আজকে অনেকেই বাজে কমেন্ট করবে, অনেকে অনেক কিছু ভাববে যে আজকের দিনে পুজো ছিল, তাহলে কেন আবার এই রাত্রেবেলা এখন আমিষ খাচ্ছি, তার উপরে আবার চিকেন। আসলে কি বলো তো, কালকে না বাবার চলে যাওয়ার দিন, কালকেই বাবার টিকিট কনফার্ম হয়ে গেছে। এবারে এই চিকেনটা আজকের বোন নিয়ে এসছে, এই জন্যই বাবা বলছিল একটুখানি চাউমিন খাবে, তো চিকেন চাউমিনটা করব। বাবা তো ওখানে একদম এসব করে খেতে পারে না, একা একা থাকে, সেটা সম্ভব নয়। আমরা ভেবেছিলাম যে কালকের চিকেনটা রান্না করে দেবো বাবাকে, এমনি সকালে যখন বাবা বেরোবে খেয়ে বেরোবে। কিন্তু বাবা বললো চিকেনটা খেয়ে বেরোবো, অত দূরের পথ আবার যাবো, চিকেনটা খেয়ে ঠিকঠাক হজম হবে কি না, এই গরমে মানে প্রবলেম হতে পারে গ্যাসের, এই জন্য আর কি ওটা আর করা হয়নি। রাত্রেবেলা একটু খেয়ে রেস্টও করা হবে, সেই জন্য সব দিক ভেবেচিন্তে করবো কি করবো না এই ভাবতে ভাবতে আজকে চিকেন চাউমিনটা করেই নিয়েছি। কারণ ভাবলাম সকালে যখন মায়ের পুজো হয়ে গেছে, তাহলে করে নিই, কি আর করব। আমি জানি আজকের ভিডিওটা পোস্ট করার পরে অনেকে অনেক রকম কমেন্ট করবে, অনেকে বাজে কথা বলবে। তো বলুক বাজে কথা, তোমরা যার যা ইচ্ছা বলতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার সবার কথা খুব একটা বেশি খারাপ লাগে না, কারণ যারা ভালো কমেন্ট করো তারা অনেক ভালো মনের মানুষ, তাই তোমরা ভালো কমেন্ট করতে পারো। আর যারা বাজে কমেন্ট করো সেটা তোমাদের ইচ্ছে, তো সেখানে আর কিছু বলার নেই, কারোর ইচ্ছের উপরে তো কিছু বলতে নেই। যার যেটা ইচ্ছা সে সেটাই করুক বাবা। আর সব থেকে বড় কথা হলো, লোকে ভালো বলেই বা আমার কি এমন ভালো হচ্ছে, তো সেজন্য ভাবি লোকে বাজেটাই না হয় বলুক, কি আর করব। বোনের এখন কিছু কাজ রয়েছে, আমি আর বোন একসাথে খাবো, তো ততক্ষণে এই 5 টাকার ছোট্ট কেকটা খেলাম, বেশ ভালো খেতে। মার বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি, এখন চুলটা বেঁধে নেব। ওই যে রাত্রের বড় কাজ আমার এই চুলটা বাঁধা। আর আমি যখন চুল বাঁধি প্রতিদিন রাত্রে, তখন একই রকমভাবে একদম বাঁধি না, কখনো শীতে করে দুদিকে চুল বাঁধি, যেটা দেখলে তোমরা আগের দিন রাত্রে বেঁধেছিলাম, আর এবার এই পরের দিন আবার উঁচু করে বাঁধছি। এইভাবে আর কি অল্টারনেটিভভাবে আমি চুলটা সবসময় বাঁধতে পছন্দ করি। আর এমনিতেও গরমকালে নয়, দুদিকে চুল বাঁধার থেকে উঁচু করে একটা বাঁধলে সব থেকে বেশি শান্তি হয়। তারপরে প্রায় 10টার দিকে আমি আর বোন একটু খেয়ে নিয়েছিলাম। তবে বোন একদম ক্যাপসিকাম খায় না, তাই সব ক্যাপসিকামগুলো তুলে তুলে আমায় দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটু নতুন কোনো ভিডিওর সাথে।